দুধকে সবসময় আদর্শ খাবার বলা হয়। কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম ও ফ্যাট সহ নানা উপকারী উপাদান রয়েছে দুধে। তাই যে কোনো বয়সের মানুষের জন্য দুধ উপকারী। অন্যদিকে আনারস ভিটামিন এ এবং সি সমৃদ্ধ ফল। এছাড়া এতে রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস। তবে আনারস আর দুধ একসঙ্গে কিংবা পরপর খেলে মানুষের মৃত্যু হয়, এরকম একটি ধারণা প্রচলিত আছে। আসলে কি এরকম কিছু হয়? আনারসে প্রচুর ফাইবার বা আঁশ থাকে। এ কারণে আনারস খেলে অনেকের অ্যাসিডিটির সমস্যা হতে পারে। অন্যদিকে দুধে ল্যাকটোজেন নামের একটি উপাদান থাকে। অনেকের পেটে এই ল্যাকটোজেন সহ্য হয় না। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে ল্যাকটোজেন অসহনশীলতা বলে। ফলে বদহজম বা পেট খারাপ হয়। অর্থাৎ এই সমস্যাগুলো দুধ আর আনারস একসঙ্গে খাওয়ার জন্য হয় না, বরং শারীরিক কিছু সীমাবদ্ধতার কারণে তৈরি হয়। পুষ্টিবিদদের মতে আনারস ও দুধ একসঙ্গে খেলে বিষক্রিয়া হয় কিংবা মৃত্যু হয় এমন ধারণা ভুল। এগুলো এক ধরনের ফুড ট্যাবু বা খাদ্য কুসংস্কার। তাহলে মৃত্যুর ভুল ধারণাটি কিভাবে এলো? দুধ ও আনারস নিয়ে ভুল ধারণার পেছনে রয়েছে প্রচলিত এক লোককাহিনী। সেই কাহিনী অনুযায়ী একবার এক বিষধর সাপ আনারসের ঝোপে ঘাপটি মেরেছিল। কোনোভাবে সেই সাপ তার বিষ ঢেলে দিয়েছিল পাশে থাকা আনারসে। এরপর সেই বিষাক্ত আনারস খেয়ে ফেলেন এক ব্যক্তি। এর পরপরই চুমুক দেন দুধের গ্লাসে। ব্যাস, খানিক পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ফলে লোকজন ধরে নেয় আনারসের পর দুধ পান করায় তিনি প্রাণ হারিয়েছেন। এরপর থেকেই ছড়িয়ে পড়ে সেই কুসংস্কার, আনারস আর দুধ একসঙ্গে খেয়েছেন তো মরেছেন।